টেক্সাসের ডালাসে হামলায় নিহত ৫ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখার সবশেষ কূটনৈতিক মাধ্যমটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয় করে দেশে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবারে বিস্তারিত। টেক্সাসের ডালাসে চোরাগোপ্তা হামলায় নিহত ৫ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুপুরে ওই শহরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও এতে উপস্থিত ছিলেন। এ সময় ওবামা বলেন, আপাতদৃষ্টিতে মনে হলেও যুক্তরাষ্ট্র বর্ণবাদ ও রাজনৈতিক বিভক্ত মারাত্মক নয়। গত সপ্তাহে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সময় মিকা জেভিয়ার জনসন নামের এক কৃষ্ণাঙ্গ সাবেক সেনার গুলিতে নিহত হন ওই ৫ পুলিশ সদস্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখার সবশেষ কূটনৈতিক মাধ্যমটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করায় পিয়ংইয়ং এ সিদ্ধান্ত নেন। এর আগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু অস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিউ ইয়র্কে জাতিসংঘ দফতরের মাধ্যমে এই দুই দেশ যোগাযোগ রাখত। উত্তর কোরিয়া এখন সেই যোগাযোগ বন্ধের পাশাপাশি দুই দেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে যুদ্ধকালীন নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে। পদত্যাগের ঘোষণা দেয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মন্ত্রিসভার শেষ বৈঠক করে দায়িত্ব ছাড়বেন আজ। একই দিন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। লৌহ মানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের পর থেরেসা মে এখন নারী যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে দায়িত্ব নিলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক অব্যাহত থাকবে। গত ২৩শে জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইইউয়ে থাকার পক্ষে প্রচারণা চালানো ডেভিড ক্যামেরন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী পদের জন্য যাদের নাম সামনে আসে তাদের অন্যতম ছিলেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারণা চালানো লন্ডনের মেয়র বরিস জনসন, কনজারভেটিভ পার্টির সম্ভাব্য নেতা, এবং প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসে বর্তমান জ্বালানি মন্ত্রী আন্দ্রে লিডসম এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মের নাম। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান লিডসম। কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত হওয়ার পর থেরেসা মে তার নেতৃত্বে পুরো দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি আদালত প্রাঙ্গণে এক বন্দির গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। পুলিশ জানান, বেরিয়েন কাউন্টির আদালতে ওই বন্দিকে নিয়ে যাওয়ার সময় জোরপূর্বক এক নিরাপত্তা কর্মীর বন্দুক ছিনিয়ে নেয় সে। এরপর এলোপাতাড়ি গুলি চালালে ২ পুলিশ নিহত হয়। হামলায় এক বেসামরিক নাগরিক ও এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে সেখানে নিজ নিজ নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি করেছে নিউজিল্যান্ড, বাহরাইন, বাহামা এবং সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন ধরে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে। সবশেষ ডালাসে বিক্ষোভের মধ্যে কৃষ্ণাঙ্গ এক সাবেক সেনার গুলিতে ৫ পুলিশ কর্মকর্তা নিহত হন। হামলাকারীর আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিজ নিজ নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি এবং অবস্থানরতদের নিরাপদে থাকার পরামর্শ দিল বাহরাইন, বাহামা, সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড। এদিকে গুলশানে জঙ্গি হামলার পর মার্কিন দূতাবাসে কর্তব্যরতরা চাইলে বাংলাদেশ ছাড়তে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সিরিয়ার রাজধানী দামেস্কে নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ নতুন সরকারের মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী ও ৫ জন উপদেষ্টার শপথ পাঠ করান। মন্ত্রিসভার এই ৩২ সদস্যের মধ্যে ১৪ জনই নতুন, তবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের কোনো পদ পরিবর্তন হয়নি। ২২ জুন সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইমাদ খামিজকে প্রধানমন্ত্রী ঘোষণা করে নতুন সরকার গঠনের ডিগ্রি জারি করেছিলেন আসাদ। দেশের কঠিন পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে ও তাদের অধিকার রক্ষায় নতুন মন্ত্রিসভার সদস্যদের দ্বিগুণ দায়িত্ব পালনের তাগিদ দেন প্রেসিডেন্ট আসাদ। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ২ কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে ডালাসে ৫ পুলিশ হত্যার পর নিজের প্রাণ সংশয়ের কথা জানিয়েছেন সেখানকার পুলিশ প্রধান। এদিকে ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ডালাস শহরের জনজীবন। কৃষ্ণাঙ্গ যুবকের হাতে ৫ পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের পর স্তব্ধ হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের ডালাস শহর। ঘটনা ঘটার পরে বন্ধ করে দেওয়া হয়েছিল সব ধরনের সরকারি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। ধীরে ধীরে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে ডালাস নগরী। এদিকে বন্ধ সড়কগুলো খুলে দিয়েছে ফেডারেল গোয়েন্দা সংস্থা FBI। তবে নতুন করে সহিংসতার আশঙ্কায় এখনও উদ্বিগ্ন ডালাসবাসী। অন্যদিকে শতাধিক বিক্ষোভকারী পায়ে হেঁটে ফিলাডেলভিয়া অঙ্গরাজ্যের পেনসিলভানিয়ায় সিটি হল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় বর্ণবাদ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ইমেল ব্যবহারের কারণে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না বলে FBI যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অসম্মতি জানিয়েছে ৫৬% মার্কিনী। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করার সিদ্ধান্তের সুপারিশের কথা গত সপ্তাহে জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক জেমস কমে। এর পরপরই ABC নিউজ ছোট আকারের একটি জরিপ চালায় যাতে ৫১৯ জনের মতামত নেওয়া হয়। এতে দেখা যায় ৫৬% মানুষ FBI এর সিদ্ধান্তের অনুমোদন দেননি, ৩৫% অনুমোদন দিয়েছেন। দর্শক, মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। Al Aqsa Halal Meat and Supermarket, 2109 Starling Avenue, Bronx, New York, 10462. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক, 10462.
আবার স্বাগতম মিলেনিয়াম সংবাদে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত অঞ্চলের মালিকানা দাবি করার অধিকার চীনের নেই বলে রায় দিয়েছেন হেগের আন্তর্জাতিক আদালত। চীনের বিরুদ্ধে ফিলিপিনের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল এ রায় দেন। একই সঙ্গে চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগও আনা হয়। দীর্ঘ প্রতীক্ষিত এ রায়কে স্বাগত জানিয়েছে ফিলিপিন্স ও তার মিত্ররা। তবে চীন জানিয়েছে তারা ওই অঞ্চলে নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইউরোপের শরণার্থী স্রোতকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা। তিনি বলেন, শরণার্থীদের সঙ্গে সন্ত্রাসীদের পাচার করা হচ্ছে ইউরোপে। জার্মানির জিংস শহরে দেয়া বক্তব্যে মার্কেল এ মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়ে তারা শরণার্থী বেশে ইউরোপে ঢুকে পড়ছে। মার্কেল হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের দারিদ্র্যপীড়িত দেশগুলোর তরুণরা যদি জীবনের লক্ষ্য খুঁজে না পায় তবে তারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, যা জার্মানির জন্য হুমকি। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি রেস্টুরেন্টে আগামী নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বর্তমান মেয়র ডি ব্লাজিওর পক্ষে এক ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান লুইস সোপেলভাদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস শহীদ, মিলেনিয়াম টিভি ইউএসের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ এবং চেয়ারম্যান আয়েশা সিদ্দিক নূর সহ অন্যান্য অতিথিবৃন্দ। এফবিআই কর্তৃক হিলারির ব্যক্তিগত সার্ভারের ইমেল ব্যবহারের তদন্ত শেষ করা হয়েছে। এফবিআই হিলারির এই ব্যক্তিগত সার্ভার ব্যবহারকে কোনো ক্রিমিনাল কাজ হয়েছে বলে উল্লেখ করেনি, তবে তাকে কেয়ারলেস হিসেবে আখ্যায়িত করেছে। এই সপ্তাহে প্রথমবারের মতো হিলারির সমর্থনে বারাক ওবামা প্রচারে নেমেছেন এবং খুব শীঘ্রই বার্নি স্যান্ডার্সও হিলারিকে এন্ডোর্স করবেন বলে আভাস দিয়েছেন। সর্বশেষ একাধিক জনমত জরিপের গড় ফলাফলে দেখা যায় হিলারির সমর্থন 43% এবং ট্রাম্পের সমর্থন 37%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সিপিবি, উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিপিবি লিডার অ্যাডভোকেট নীলিমেশ ঘোষ বুলু, মুজাহিদ আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। ফুলের শুভেচ্ছার মাধ্যমে নেতৃবৃন্দ তাদের নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। শিল্পী তাইবুজ্জামান তপুর টেরাকোটা ভাস্কর্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মেরিল্যান্ডের চার্লস ভিলেজ এলাকায়। প্রদর্শনী চলে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। দিনভর এ প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শকদের সমাগম হয়। সবাই বাংলাদেশি শিল্পী তপুর শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ডেন মজিনা। এছাড়া জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হেলথ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির মেম্বাররাও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ, যুক্তরাজ্য, চীন ও কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে তপুর টেরাকোটা প্রদর্শনী হলেও এটি যুক্তরাষ্ট্রে তার প্রথম প্রদর্শনী। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 থেকে পরপর দুবার নির্বাচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা এক বিবৃতিতে জানান, তার নির্বাচনী এলাকার 43,000 ভোটার পিটিশনে দস্তখত করে তৃতীয়বারের মতো তাকে নির্বাচনে প্রতিযোগী করার পথকে সুগম করেছেন। পুনরায় নির্বাচিত হয়ে আবার নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলাপকালে অ্যাসেম্বলিম্যান লুইস বলেন, বাংলাদেশিরা তাকে লুইস ভাই বলে সম্বোধন করেন। তিনি বলেন, এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, এজন্য তাদের সকলের কাছে কৃতজ্ঞ। সেন্ট্রাল ফ্লোরিডায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে ঈদ পুনর্মিলনী স্থানীয় আপনা বাজার প্লাজায় অনুষ্ঠিত হয়। বিকাল 3টা থেকে শুরু হলেও প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করেন বিকেল 5টার পর। রকমারি কাপড়ের দোকান সহ নানা বাহারি খাবারের দোকান এবং সন্ধ্যা 7টার পর থেকে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সিটির সেন্ট্রাল ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন। চলে আড্ডা, খাওয়া দাওয়া, গান শোনা ও কেনাকাটা। কিসিমির মূলধারা রাজনীতিবিদরা শুভেচ্ছা বক্তব্য রাখেন ও মুসলিম কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানান। কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব AKM হোসেন হিটুর উপস্থাপনায় ডেমোক্রেটদের মধ্যে বক্তব্য রাখেন ওসিওলা কাউন্টি শেরিফ প্রার্থী মিস্টার গিবসন, স্টেট কংগ্রেসম্যান মিস্টার সটো ও কাউন্টি কমিশনার প্রার্থী পেগি চৌধুরী ও ডেমোক্রেট ন্যাশনাল ডেলিগেট সামা নুজুমা প্রমুখ। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ।
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সন্তানরা যেন বিপথে যেতে না পারে সেজন্য অভিভাবকদেরকে তাদের সন্তানের প্রতি নজর রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ঘটা জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলায় সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। দেশের বিভিন্ন জেলা প্রশাসন সে নির্দেশ কতটুকু বাস্তবায়ন করছে তা জানতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সরাসরি ভিডিও কনফারেন্সে ৩২টি জেলার প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী তাগিদ দেন আইন শৃঙ্খলা বাহিনী, ইমাম মুয়াজ্জিন সহ সবাই যেন নিজ নিজ কর্মস্থল থেকে সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করেন। এ বিষয়ে বিশেষ করে মা বাবা যেন সজাগ থাকেন। কোথায় আল্লাহ আকবার পড়ে সিজদা দেবে তা না হয় মানুষ খুন করে, তো এরা কি কোনো মতেই ইসলাম ধর্মে বিশ্বাসী হতে পারে না। সকলে সম্মিলিতভাবে কমিটি করে যার যার এলাকা, যেমন যার যার ওয়ার্ড, সেখানে কারা এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তাদের খুঁজে বের করা এবং যারা বিভ্রান্তির পথে চলে গেছে তাদের যাতে ভালো পথে আসে সেই ব্যবস্থা নেওয়া। গণসম্পৃক্ততার মাধ্যমে আমাদের এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। সরকার যা যা করণীয় তা করবে, রক্ষাকারী সংস্থা তারা পদক্ষেপ নেবেন, কিন্তু এখানে সবথেকে বড় কথা হলো জনগণের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন সদর দপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনে যুক্তরাজ্যে ও জার্মানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানান। গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এ সময় তিনি জানান, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। জঙ্গিবাদী যে আক্রমণটা ঘটে গেল গুলশানে এবং শোলাকিয়া, এটা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে একটা বড় ধরনের দুর্যোগ নিয়ে এসছে। এই বাংলাদেশকে পৃথিবীর কাছে একটি জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য কারাগার ছিল, সেই লক্ষ্যটা তারা হয়তো পূরণ করতে পারবে। সে কারণে আমাদের এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা এখানেও যেমন সরকার বলছে জিরো টলারেন্স, আমরা এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা নীতি অনুসরণ করব। বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ প্রকল্প সহ 700 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়া 2016-17 অর্থ বছরের প্রথম সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর পুরো অর্থায়নই হবে সরকারি তহবিল থেকে। কোস্টগার্ডের জন্য জলযান নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 445 কোটি টাকা। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলা সদর ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ভৈরবের বিসিক শিল্পনগরীর প্রথম সংশোধনী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, জুনে মূল্যস্ফীতি হয়েছে 5.53%। 2015-16 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার 92.49%। 2015-16 অর্থ বছরে আমাদের এডিপি বাস্তবায়নের পরিমাণ হচ্ছে 92.49%। এর আগের বছর আমাদের এডিপি বাস্তবায়ন ছিল 91%। যখন লাইন মিনিস্ট্রি কোনো প্রকল্প দেবে, সেই প্রকল্প যেভাবে প্রাকৃতিক ব্যয় এবং যে সময় ধরা হয়, এই সময়ের ভিতরে সেই প্রাকৃতিক ব্যয়ে সেটা সম্পন্ন করতে হবে। কম্পোনেন্ট ঠিক থাকলেও প্রায় ক্ষেত্রে প্রাকৃতিক ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ডিসকারেজ করেছেন এবং তিনি বলছেন এটি হওয়ার কোনো কারণ নেই। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, মসজিদে বয়ানের উপর নজর রাখবে সরকার, তবে এ ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। খুতবা উপরে একটা নজরদারি করার বিষয়, এটা নিয়ে অনেক একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি তো শুধু বলতে চাই, নজরদারি এখানে কিন্তু বলা হয় নাই আমরা এটাকে নিয়ন্ত্রণ করব, সেটা বলা হয় নাই। নজরদারিটা হলো এই যে কতটুকু কে কিভাবে এই জঙ্গিবাদকে উস্কাচ্ছে অথবা দেশে
ফ্যাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে, এই ধরনের বিষয়গুলো কেউ করছে কিনা এইটাকে শুধু নজরদারি করা। প্রকৃত ধর্মকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং যারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন। দোষারোপ করে নয়, বিএনপিকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক শোক সভায় তিনি আহ্বান জানান। ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কখনোই সন্ত্রাসকে সমর্থন করে না, নিরীহ অসহায় মানুষকে হত্যা করতে সমর্থন করে না, অথচ এরা সেই কথাগুলো বলছে। তাহলে এরা কারা? এদের উদ্দেশ্য কি? কি করতে চায় তারা? আজকে এটা সমগ্র বিশ্বে এই সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। কাদেরকে ব্যবহার করছে? আমাদের তরুণ যুবক, তাদেরকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় নিয়ে যাবে। এটাকে রাজনৈতিকভাবে দেখতে হবে এবং সমগ্র দেশের মানুষকে সম্মিলিত করে তাদের সমন্বিত প্রচেষ্টায় তাদেরকে ঐক্যবদ্ধ করে এই সমস্যার সমাধান করতে হবে। জঙ্গিবাদ দমনে আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের প্রযুক্তি ও কারিগরি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গিবাদ শুধু দেশের নয়, এটি আন্তর্জাতিক সমস্যা বলেও জানান মন্ত্রী। ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে মন্ত্রী একথা বলেছেন। সেতুমন্ত্রী আরও বলেন, গ্লোবাল টেররের বিরুদ্ধে গ্লোবালি পারস্পরিক তথ্য বিশেষজ্ঞ এসব সহযোগিতা আদান প্রদান হতেই পারে, এটাকে গ্লোবালি সমাধান করার সময় এসেছে। এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। মিলানে দারুল হিকমা মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, ইতালির মিলানে প্রবাসী শিশু কিশোরদের ইসলামিক শিক্ষা দেওয়ার প্রত্যয় নিয়ে পরিচালিত দারুল হিকমা নুরানি মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। স্থানীয় পার্ক নর্থে অনুষ্ঠিত দিনব্যাপী সকাল থেকে শিশু কিশোরদের নানা খেলাধুলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সহকারী অধ্যক্ষ জিয়াউল করিম। তিনি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের জন্য ঈদ আনন্দ মেলা 2016 সম্পন্ন হয়েছে। কাতার থেকে এম এ সালাম জানান, কাতারের আল ওয়াকরা স্টেডিয়ামের ইনডোর হলে বাংলাদেশিদের ঈদ আনন্দ মেলা 2016 উদযাপিত হলো। কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করেন। এতে বাংলাদেশের প্রবাসীরা আনন্দে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শ্রাবণ ব্যান্ড। চিরন্তন বাউল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও অন্যান্য বাংলাদেশ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ প্রবাসীদের সুখ দুঃখ নাটিকাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে কাতার সরকারের নেতৃবৃন্দ ও কাতার বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। Al Aqsa Halal Meat and Supermarket, 2109 Starling Avenue, Bronx, New York, 10462. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক, 10462। আবার স্বাগতম মিলেনিয়াম সংবাদে। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ।
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে নভেম্বরে ঢাকায় আসছে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধি দল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি জানান, দুদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য লাভজনক 10টি খাত নির্বাচনের কাজ চলছে। এদিকে সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে তাদের পৃথক অর্থনৈতিক অঞ্চল দেয়া হবে বলে জানিয়েছেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যানরা। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হলেও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে মাত্র $100 কোটি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌদি আরব সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খুলছে। FBCCI সভাপতি মাতলুব আহমদ জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতিতে আকৃষ্ট হয়ে তেল সমৃদ্ধ আরব দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব সফরে বাংলাদেশে পেট্রোলিয়াম তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, ওষুধ ও আবাসন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রেক্সিটের সিদ্ধান্ত ইউরোজোনের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে এ অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ইউরোজোনের 2016 সালের জন্য 1.6 এবং 2017 সালের জন্য 1.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে IMF। 2018 সালের জন্য এই পূর্বাভাস 1.6% নামিয়ে এনেছে সংস্থাটি। IMF বলেছে, ব্রেক্সিটের কারণে 19টি দেশের এ অঞ্চলের উন্নয়ন ধীরগতি আসবে, পাশাপাশি বেকারত্ব ও ঋণের বোঝা বাড়বে। পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়তে পারে ব্রিটেনও। বর্তমানে বিশ্ব বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়নের উল্লেখযোগ্য অংশগ্রহণও রয়েছে। জুনে যুক্তরাষ্ট্রে 2,87,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটির শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডলারের মান শক্তিশালী হওয়ায় এবং বন্ড বিক্রি কার্যক্রম বাড়ায় স্থিতিশীল হয়েছে দেশের অর্থনীতি। এ কারণে মে মাসে 4.7% কর্মসংস্থান সৃষ্টি হলেও জুন সৃষ্টি করেছে 4.9% কর্মসংস্থান। এই সময়টায় সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উৎপাদন খাত, খুচরা বিক্রি খাত এবং স্বাস্থ্যসেবা খাতে। প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় সুদের হার বাড়ানোর ব্যাপারে আবারও ভাবছে ফেড। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয় করে দেশে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের বরণ করে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ও ভক্তরা। পাশাপাশি পর্তুগিজদের এই অর্জনে উৎসব করেছে পূর্ব তিমুরের ফুটবল প্রেমীরাও। দীর্ঘ প্রতীক্ষার পর ইউরো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পর্তুগাল, অর্জন করেছে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট। আর তাই দেশে ফেরার পর তাদের বহনকারী বিমান পর্তুগালের রাজধানী লিসবনে এসে পৌঁছালে পতাকা লাল ও সবুজ রঙের পানি ছিটিয়ে বরণ করেন বিমানবন্দরের কর্মীরা। কোচ ও অধিনায়ক রোনালদো ইউরো ট্রফি তুলে ধরে বিমানের মূল দরজা দিয়ে বেরিয়ে আসেন। এরপর দুটি ছাদ খোলা দোতলা বাসে বেলেমে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে হাজির হয় পর্তুগিজ স্কোয়াড। সেখানে পতাকার রঙের উত্তরীয় পেরিয়ে প্রেসিডেন্ট মার্সেলো রোবেলো ডিসুজা তাদের অভ্যর্থনা জানান। এ সময় ভক্তদের সাথে হাত মেলান রোনালদো নেনিরা। পরে প্রাসাদের ছাদে উঠে প্রেসিডেন্ট সহ ট্রফিটি উপস্থিত হাজারো ভক্তদের সামনে তুলে ধরেন রোনালদো। এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্রে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন। NBC স্পোর্টস নেটওয়ার্ক আগামী মৌসুমে খেলাগুলো সম্প্রচার করবে। NBCSN যুক্তরাষ্ট্রের প্রায় 9 কোটি পরিবারকে সেবা দিয়ে থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মিডিয়া বিষয়ক নির্বাহী বেন আমরোফিও NBCSN সাথে যুক্ত হবার মুহূর্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। চুক্তি অনুসারে NBCSN বিগ ব্যাশের গুরুত্বপূর্ণ 7টি ম্যাচ সরাসরি সম্প্রচার ও তার রিপ্লে দেখাবে। আগামী 20 ডিসেম্বর সিডনি থান্ডার এবং সিডনি সিক্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিগ ব্যাশের এবারে আসর। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। টেক্সাসের ডালাসে হামলায় নিহত 5 পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখার সবশেষ কূটনৈতিক মাধ্যমটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয় করে দেশে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।